কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার এই হামলাকে কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে হামাস। হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার সময় ফিলিস্তিনি গোষ্ঠীটির নেতারা যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাব করা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এতে অন্যান্যের মধ্যে হামাসের নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিদ আল হাইয়া উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেকতিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পেট্রোল স্টেশনের কাছে একটি ছোট আবাসিক মহল্লা রয়েছে, সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2023 সালে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কাতারের আমিরের গার্ড এই মহল্লা 24 ঘন্টা পাহারা দিয়ে আসছিল। বিস্ফোরণের প্রায় 1 ঘন্টা পর অ্যাম্বুলেন্স সহ অন্তত 15টি পুলিশ ও সরকারি গাড়ি বিস্ফোরণ স্থলের চারপাশে সড়কে জড়ো হয়েছিল। তবে গত দিন ঠিক কোন সময়ে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।